আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে নাস্তা শেষ করে সমুচা বানিয়েছি। কালকে যেহেতু রোজা, এই জন্য বানিয়ে ডিপ করে রাখবো। তো বানাতে বসে গেলাম। আমি সব সময় এগুলো আগে থেকে একটু করে রাখি, করে রাখলে সুবিধা হয় আমার জন্য। হ্যাঁ, যে অনেক সময় ইচ্ছা করে না ভাজতে, বা একটু কোথাও গেলাম দেরি হলো, তাহলে হয় কি ঝটপট করে ভেজে নেওয়া যায়। বেশ কয়েকটাই বানিয়েছি, অনেকগুলো। এই যে এগুলো ছোট ছোট কাজে অনেক কিছু অনেক সময় দেরি হয়ে যায়। যেমন আজকে রাত্রেও আমি অনেক কিছু কম বেশি করে ফেলবো, যেহেতু প্রথম রোজায় তো একটু ভালো মন্দ বেশি খেতেই হয়, ভালো লাগে। আর আমি তেমনি বানাইতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি, খাওয়াইতেও পছন্দ করি। আর আমার টেবিলটা এরকম ভরপুর সাজানো থাকবে, দেখতে কত সুন্দর লাগে না বলেন? এই যে কিমাটা, এগুলো সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে আগে সেরে নিলাম, যে এটা তো ঝামেলার কাজ, আগে এই কাজটা করে নিই। এটা করে নিলে পরে ভালো হবে, দ্রুত হবে আর কি, তাড়াতাড়ি করে পরে যে ঝটপট করে করে ফেলতেছি। আর এটা না আমার কি হয়, যে আমি এটা মোড়াইতে গেলে না আমার কোনো সময় ঠিক মতন শেপটা আসে না। তখন আপনার ভাই আমার বলতেছে, তুমি কি বানাচ্ছ, উল্টা পাল্টা আন্দার গান্দার এইসব বানাচ্ছ, আমার বলতেছে। আসলে জানেন, কখনো পুরটা খুব ভালো করে মোড়াইতে পারি, আবার অনেক সময় ভালো করে মোড়াইতে পারি না। এরকমই হয় আর কি। পরে একটার পর একটা এরকম বানিয়ে যাচ্ছি। বেশ কয়েকটাই বানিয়েছি, অনেকগুলাই আর কি। আর কিমাটা আমি বিফ কিমা ছিল আর চিকেন কিমা, দুটো মিক্সড করেই আমার বানানো হয়েছে এখানে। আর ভালো লাগে আমার এটা বানাতে। এই যে কিমাটা বানিয়েছিলাম কিভাবে, কিমা দুইটা প্রথমে আগে একটু পানি দিয়ে ওর ভিতরে কিমা দুটো দিয়ে দিয়েছি, শর্টকাটে যেটা হয় আর কি। আজকে অনেক কাজ ছিল আমার। তারপরে মশলাগুলো দিয়ে বেশ কষায় একটু নাড়াচাড়া করে, যে নামানোর আগে যে কাঁচা পেঁয়াজ বেশি করে, কাঁচামরিচ, ধনেপাতা, এটা হচ্ছে সবচেয়ে মেন। এই সমুচাগুলো বানানোর মেন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা উপর থেকে দেওয়াটাই ডিপেন্ড করে, মানে আপনি কতটুকু দিচ্ছেন বা কি, এটারই একটা সুন্দর ফ্লেভার আছে। আচ্ছা, সত্যি তো আমার তো ভুল হয়েছে, একটু ক্যাপসিকামও দিতে পারতাম, বাসায় ক্যাপসিকাম ছিল। যাই হোক, এই কি এভাবে রান্না করলে পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচামরিচের মানে অসাধারণ একটা কম্বিনেশন, অসাধারণ একটা ফ্লেভার। এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, পেঁয়াজটা একটু একটু কাঁচা থাকবে। আর এর মধ্যে তো গরম মশলা আমি দিয়েছি। এই যে পুরটাতে বেশি তেল দিতে হয় না, নাহলে তেল বেরিয়ে আসলে পরে এটা যখন শেপটা দেওয়া হয়, যে যে শেপে দেন আর কি, দিলে পরে বেরিয়ে আসে। এদিকে ওই যে সেই সিম যেটা আমি পছন্দ করি, চ্যাপটা চ্যাপটা ব্লু কালারের, ব্লু না সরি বেগুনি, ওই সিমটাই আমি আনা হয় আমার বেশি। এটা এত সুন্দর সুগন্ধি বের হয়। তো এই যে আলু দিয়ে, বগুড়ার আলু দিয়ে, আলুটা ছুলি নাই, আর টমেটো বেশি করে দিয়ে, এটা আমার আম্মা রান্না করতে এত ভালো লাগে। একটু একটু টক টক লাগে সামান্য। এই দেখেন কতটা দেশি টমেটো দিয়েছি, মানে অসাধারণ একটা স্বাদ। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এদিকে মাছ রান্না করব, টাটকিনি মাছ। অনেক দিন পরে, কদিন আগে ভাজা খেয়েছি, অনেক দিন পরে আনছি আর কি। আর এই কটা ছিল, এটা আজকে একদম পুরো পেঁয়াজ দিয়ে ভোনা। আর এটা হচ্ছে শোল মাছ। শোল মাছ অবশ্য মারিয়াদের বাসা থেকে দিয়েছিল এই শোল মাছটা। এই দিয়ে আমরা দুইজন বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। গতকালকে আবার সন্ধ্যায় গিয়েছিলাম খেজুর ফলমূল এগুলো আনতে। তো খেজুরের দাম আমার কাছে মনে হচ্ছে গতবার থেকে এবার প্রাইসটা অনেকই কম। গতবার যেটা আমরা 1200-1300 দিয়ে কিনেছি, ওটা আমার কাছে 800 টাকা দিয়ে আমরা নিয়ে আসছি। মাশাআল্লাহ অনেক ভালো খেজুর। আর এর চেয়ে উপরে দামি দামি খেজুর তো আছেই, ওটা তো আর বলা নয়, কিন্তু এবার কম দেখছি দাম। আর লোকজন এক নম্বরে তো ভরা। 1 নম্বর বাজারে গিয়েছিলাম, অনেক খেজুরের দোকান, অনেক বড় বড় খেজুর পাওয়া যায় ওখানে। ভালো মন্দ সব রকমই খেজুর, তো সবই একই রকমই লাগে খেতে, তারপর একটু ভালো মন্দ আছে এই। পরে একটু সবজির বাজারে গেলাম, শসা কিনবো বা ক্ষীরা, যেটাই সামনে পাই। এই দেখেন ওখানে একটা পকলি রয়েছে, এখানে ফুলকপি, এখানে 2 রকম ফুলকপি, এটা আর বেগুনি কালারটা। এত সুন্দর সুন্দর ফুলকপি থাকতে এগুলো কি রান্না করতে ইচ্ছা করে বলেন? এত সুন্দর কালার দেখেন, এগুলো সাজিয়ে রাখতে ইচ্ছা করে। আল্লাহর কি কুদরত এগুলো বলেন, এগুলো নিজে নিজে এইসব কালারের হচ্ছে। আমি আবার জিজ্ঞাসা করলাম যে ভাইয়া,
এই আমি আবার এখান থেকে মেথি শাক নিয়েছি। যে ভাইয়া এগুলো কি অন্য কিছু বীজ? বলে যে না, এমনি হয়। তো এত ভালো লাগছিলো। শসার দাম তো আগুন, 80 টাকা করে 2 কেজি নিয়ে আসছি ক্ষীরা। আর ওই শসা ভালোও ছিল না, হাইব্রিড শসাগুলো। আর নিয়ে আসছি, কী জন্য নিয়েছি, শাক আলু নিয়েছি, অন্য অন্য আঙ্গুর এসব ফল নিয়েছি। মটরশুঁটি তো 2 দিন আগেই নিয়ে আসছি, ওটা তো 2জন মিলে আপনাদেরকে জানিয়েছি, পরিষ্কার করেছে। আর লেবু এখানে হচ্ছে 60 টাকা হালি, 80 টাকা, 100 টাকা এরকম। তো 80 টাকা দিয়ে নিয়ে আসি, 1 হালি আনছি, বেশি আনি নাই। ভেবেছিলাম যে এবার লেবুই খাবো না, এত দাম। কিন্তু যেহেতু আমি মোহিতো বানাবো, এই জন্য এটার জন্য তো আমার লেবু লাগবেই, এই জন্যই আর কি লেবুটা আমার নেওয়া হয়েছে। একবার ভাবলাম বিট নেই, বিটের জুস খাবো, তা আর নেই না, ঝামেলা শুধু আমার একার জন্য। আপনাদের ভাইয়া পছন্দ করে, কিন্তু রোজার সময় ও পছন্দ করবে না। রোজা রেখে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।